যানজট নিরসনে দ্রুত কার্যকর ভূমিকা পালন করতে যাচ্ছে ইউনূস। এবং তবে এবার কি ইলিয়াস কাঞ্চনের ডাক পড়তে পারে এবং কী কথা হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চন এবং ইউনূসের ভিতর এবং কেন ব্যাপারটা হবে, এটা সমকাল পত্রিকাতে এসেছে এবং এটা এখন আমরা পুরোটা পড়ব। সেখানে এক্স্যাক্টলি কী কী থাকছে দেশের এই পরিস্থিতিতে এটা আপনারা জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো দেখেন, সমকাল পত্রিকাতে বড় করে লেখা এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজট নিরসনে দ্রুত কার্যকর যে পদক্ষেপ সেটা নিতে চলেছেন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব। তো সেখানে তিনি আরও কী কী সেখানে আছে সেখানে লেখা, সেটা আমরা পুরো দস্তুর সেটা আমরা লেখা আপনাদেরকে পড়ে শোনাবো, সেটা আপনারা বুঝতে পারেন। এখানে স্পষ্ট লেখা যে রাজধানী ঢাকার প্রায় 2 কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত সমাধান ও কার্যকর পদক্ষেপ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট দুজন ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞর সঙ্গে বৈঠক করে তিনি নির্দেশনা দেন। বুঝতে পারছেন যে তিনি দুজন সিভিল ইঞ্জিনিয়ার, তো যারা ওই সেক্টরে কাজ করতো তাদের সঙ্গে কথাবার্তা বলে তিনি আসলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান যে তিনি বলেছেন যে আমাদের যানজট কমাতে হবে, আমাদের দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আর এই সমস্যা সমাধানের জন্য যে মানুষটা দীর্ঘ 35 বছর ধরে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছে, তিনি আর কেউ নয়, তিনি আমাদের ইলিয়াস কাঞ্চন। এবং দেশের এই পরিস্থিতিতে ইউনূস এক্স্যাক্টলি তাকে কী বলে এবং এই পরিস্থিতিতে ইলিয়াস কাঞ্চনের ভূমিকা দেশের জন্য কী হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয়, যেটির অধীনে যানজট কমাতে শুরুতে 2-3টি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এসব সড়কের বাস থামানোর সময় 2 মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেয়। মানে বাস 2 মিনিটের বেশি কোথাও দাঁড়াবে না। বুয়েটের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডোরের নিজস্ব সমাধান খুঁজে বের করে এটার সমাধান করতে হবে। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সরকারের পদক্ষেপ, মানে প্রত্যেকটা কার্যকর, আপনি বুঝতে পারছেন, প্রত্যেকটা সেক্টর যারা গাড়ি থামায় থেকে শুরু করে প্রত্যেকটা যানজট কমানোর জন্য প্রত্যেকটা যে ভূমিকা, প্রত্যেক জায়গায় তাদের স্ট্রং ভূমিকা নিতে চেয়েছে। এবং পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সবাই একটি উপস্থাপনা দেন। এতে তিনি বলেন যে ঢাকা শহরে যানজটে বছরে প্রায় 40,000 কোটি টাকার ক্ষতি হয়। তো 40,000 কোটি টাকার ক্ষতি মানে বুঝতে পারছেন যে 40,000 কোটি টাকার ক্ষতি মানে একটা দেশের অর্থায়ন কোথায় কমে গিয়ে দাঁড়ায়। তো এটা ডেফিনেটলি কমাতে হবে এবং এটা কমানোর জন্য কিন্তু কথাবার্তা চলছে। তো ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নয়ন ঘটেছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক পুলিশ পুরোপুরি হবে। বৈঠকে আরও বলেন যে সহকারী জেনারেল হাফিজ বলেন যে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ হাফিজুজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ভারত তারা ছিলেন। তো এখন কথা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন যেহেতু নিরাপদ সড়ক চাই আন্দোলন তিনি এত বছর করে গিয়েছেন এবং নিরলসভাবে একা এই আন্দোলনটা টেনে গিয়েছেন এবং দেশের এই পরিস্থিতিতে এখন নিশ্চয়ই তার ডাক হতে পারে বা হবে। এবং আমার মনে হয় যে তার সঙ্গে কথাবার্তা বলে তারা বুয়েটের শিক্ষক সহ সবাই মিলে বসে ইউনূস সাহেবের সঙ্গে এই যানজট সমাধান করা দরকার। মানুষের একটি ঘটনা, একটি আসলে মানে বৈষম্য ঘটনা, যেটা আসলে কেউ চায় না, হ্যাঁ, যেটা সমাজের একটা অসঙ্গতিপূর্ণ ঘটনা, কিন্তু সারা জীবনের কান্না, এই কান্না বয়ে বেড়ায় তার পুরো পরিবার এবং এই কান্নাটা যাতে না হয় জন্য আমরা এখন ইলিয়াস কাঞ্চনের দৃষ্টি আকর্ষণ করছি।